নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সফরসঙ্গীদের সঙ্গে তিনি নামেন জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকেই শুরু হয় তার ব্যস্ত কূটনৈতিক সূচি। জাতিসংঘ সদর দপ্তরের ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড। বিশ্বমানবিক উন্নয়ন, শিক্ষা এবং নারী নেতৃত্বের সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে দুই নেতার মধ্যে খোলামেলা আলোচনা হয়। এছাড়াও ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের বিশেষ দূত গর্জন ব্রাউন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উঠে আসে বৈশ্বিক শিক্ষা খাতে বাংলাদেশের অবদান এবং ভবিষ্যৎ করণীয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের আর্থিক সংস্কার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলাপ হয়। জাতিসংঘের এই অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বের প্রায় সব দেশ থেকে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে সমবেত হয়েছেন। বৈশ্বিক সংকট সমাধান, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুই আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এই মঞ্চে বাংলাদেশের উপস্থিতি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এর আগে বিভিন্ন আন্তর্জাতিক মহলে নোবেল বিজয়ী হিসেবে পরিচিত হলেও এখন তিনি দেশের নেতৃত্বের আসনে থেকে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর নিউ ইয়র্ক সফরের এই বৈঠকগুলো বাংলাদেশের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।